হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক সিম থেকে অন্য সিমে মিনিট এমবি এসএমএস ট্রান্সফার করবেন বা গিফট হিসেবে পাঠাবেন। আপনারা ইউটিউবে এই বিষয় নিয়ে অনেক ধরনের ভিডিও পাবেন, তবে আপনারা যখন ওনারা যেইভাবে দেখায় ওইভাবে ট্রাই করেন তখন আপনারা পারেন না, বারবার প্রতারিত হন। আজকে রিয়েল একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। যাই হোক, চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মূল ভিডিওতে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো এমবি মিনিট ট্রান্সফার করার মাধ্যম কিন্তু দুইটি। একটি হচ্ছে আপনার সিমের ব্যালেন্সে অনেক টাকা আছে, এখন আপনি চাইলেও ওই টাকা দিয়ে সেম গ্রাহকের কাছে এমবি মিনিট পাঠাতে পারবেন গিফট হিসেবে। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার সিমে আপনি একটা ডাটা প্যাকেজ বা একটা মিনিট প্যাকেজ কিনেছেন, ওখানে 20-25 জিবি বা 400-500 মিনিট অবশিষ্ট রয়ে গেছে, আজকেই মেয়াদ শেষ হয়ে যাবে। ওই মিনিট বা ওই এমবিগুলো আপনি চাইলে কিভাবে অন্য কারো সিমে ট্রান্সফার করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে প্রথম উপায়টা দেখিয়ে দিব। মানে আপনার সিমের ব্যালেন্সে অনেক টাকা আছে, এখন আপনি চাইলে কিভাবে সেম গ্রাহকের কাছে এমবি মিনিট এসএমএস গিফট হিসেবে পাঠাবেন। তো এর জন্য আপনি যে সিমটি ইউজ করেন বা যে সিমের মাধ্যমে গিফট পাঠাবেন ওই সিমের অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো আমি যেহেতু রবি সিম ইউজ করি, এক্ষেত্রে আমি মাই রবি অ্যাপ্লিকেশনটিকে আমার ফোনে আগে থেকে ইনস্টল করে নিয়েছি। আপনাদের ফোনে যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে বা আপনি যদি অন্য আদার্স কোনো সিম ইউজ করে থাকেন, আপনি ওই সিমের অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট হলে আপনি যে সিমটি ইউজ করেন ওই সিমের নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করে নেবেন। লগ ইন কমপ্লিট হলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আরেকটি কথা, এক এক সিমের ইন্টারফেস কিন্তু এক এক রকম হয়ে থাকে। রবিতে একরকম, এয়ারটেলে আরেক রকম, তারপর বাংলালিঙ্কে আরেক রকম, তারপর জিপিতে আরেক রকম। তবে বাংলালিঙ্ক, রবি, এয়ারটেল আপনারা এই তিনটি অ্যাপে গিফট অপশন থেকে যে কোনো নাম্বারে ব্যালেন্সের মাধ্যমে গিফট করতে পারবেন। আর গ্রামীণের ক্ষেত্রে একটু চেঞ্জ, গ্রামীণ সিমের অ্যাপে আপনারা গিফট অপশন পাবেন না, আপনারা গিফট অপশনের জায়গায় ফ্ল্যাক্সি প্ল্যান অপশন পাবেন। ওই অপশনের মাধ্যমে আপনারা সেম সিস্টেমে ব্যালেন্সের মাধ্যমে যে কাউকে গিফট পাঠাতে পারবেন। যাই হোক, ব্যালেন্সের মাধ্যমে সেম গ্রাহকের কাছে গিফট পাঠানোর জন্য আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন গিফট, অথবা আপনারা 3 মেনু এই আইকনে প্রেস করে কিন্তু গিফট অপশনটি পেয়ে যাবেন। যাই হোক, আপনারা গিফট অপশনে প্রেস করবেন। প্রেস করলেই কিন্তু আপনাদের এখানে ইন্টারনেট, ভয়েস, এসএমএস, ভ্যালিডিটি আপনারা এই 4টি অপশন পেয়ে যাবেন। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে ইন্টারনেট, ভয়েস, এসএমএস, ভ্যালিডিটি এগুলোকে সিলেক্টেড করে নেবেন। মানে আপনি কত এমবি, কত এসএমএস বা কত মিনিট পাঠাবেন সেটাকে এখান থেকে সিলেক্টেড করে নেবেন। সিলেক্টেড করার পর আপনাদের সিলেক্টেড অনুযায়ী আপনারা উপরে অ্যামাউন্টটি দেখতে পাবেন। যাই হোক, এখন আপনাদের এই সিলেক্টেড করা প্যাকেজটি আপনি যে কাউকে পাঠানোর জন্য নিচে একটি অপশন পেয়ে যাবেন বাই প্ল্যান, আপনারা এই আইকনে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের এখানে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি যে নাম্বারটিতে এই গিফট প্যাকেজটি পাঠাবেন ওই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। বসানোর পর নিচে আরেকটি অপশন পেয়ে যাবেন বাই নাও, আপনারা এই আইকনে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনারা ডান পাশে একটি অপশন পেয়ে যাবেন কনফার্ম, আপনারা এই কনফার্ম আইকনে প্রেস করার সাথে সাথেই কিন্তু যার নাম্বারটি দিয়েছেন তার নাম্বারটিতে গিফটটি সাকসেসফুলভাবে সেন্ড হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্ট থেকে ওই গিফটের টাকাটা কেটে নেওয়া হবে। যাই হোক, এই গেল একটি সিস্টেম। এখন আপনাদেরকে সেকেন্ড সিস্টেমটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু দেখিয়ে দেব এবং বুঝিয়ে দিব। মানে আপনার সিমের ব্যালেন্সে 20-25 জিবি বা 500-600 মিনিট অবশিষ্ট রয়ে গেছে, এখন আপনি চাইলে কিভাবে সেম গ্রাহকের কাছে ওই মিনিট বা ওই এমবিগুলো ট্রান্সফার করবেন। তো আমরা আমাদের সিমের ব্যালেন্সে থাকা অবশিষ্ট মিনিট এবং অবশিষ্ট এমবি অন্য কোনো সিমে ট্রান্সফার করতে পারবো কিনা এটা লাইভ প্রমাণ দেখানোর জন্য এখন সরাসরি রবি কাস্টমার কেয়ারে কল দিব। আপনারা আমার সাথেই থাকুন। Welcome to Robi Helpline. আসসালামু আলাইকুম, শারমিন বলছি। আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম সালাম আপু, আমি একটা বিষয় জানার জন্য আপনাদের কল দিয়েছিলাম। জি আপু, আমরা এক সিম থেকে কি অন্য সিমে আমাদের ফোনে থাকা এমবি বা মিনিট এগুলো কি ট্রান্সফার করতে পারবো? দুঃখিত স্যার, এমবি বা মিনিট ট্রান্সফার হবে না স্যার, শুধুমাত্র আপনি ব্যালেন্সই ট্রান্সফার করতে পারবেন। না, আমরা তো দেখতেছি যে ইউটিউবে অনেক রকম ভিডিও আছে যে এরকম এক সিম থেকে অন্য সিমে। এই ধরনের কোনো আপডেট বর্তমানে রবিতে নেই স্যার, এখান থেকে কখনোই আপনাকে রং তথ্য জানানো হবে না। আপনি কোনো ধরনের মিনিট বা ডাটা প্যাক ইউজ আপনি ট্রান্সফার করতে পারবেন না, চাইলে মাই রবিতে গিফট করতে পারবেন কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। গিফট ছাড়া কি এমনি এমবি মিনিট এগুলো ট্রান্সফার করা যায় না? না স্যার, দুঃখিত।
আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। তো আপনারা স্পষ্টভাবে শুনতেই পেয়েছেন, রবি কাস্টমার কেয়ার থেকে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা আমাদের সিমের ব্যালেন্সে থাকা অবশিষ্ট মিনিট বা অবশিষ্ট এমবি অন্য কোনো সিমে কোনোভাবে ট্রান্সফার করতে পারবো না। শুধুমাত্র আমাদের সিমের ব্যালেন্স দিয়ে চাইলে সেম গ্রাহকের কাছে এমবি মিনিট SMS পাঠাতে পারবো গিফট হিসেবে। তো আমি আপনাদেরকে রবি সিমের এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা সিমের ক্ষেত্রে সেম, আমরা কোনো সিম থেকেই কিন্তু অবশিষ্ট মিনিট বা অবশিষ্ট এমবি কোনো নাম্বারে ট্রান্সফার করতে পারবো না, শুধুমাত্র গিফট হিসেবে পাঠাতে পারবো। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।